উপর থেকে ক্রিমি এবং ভিতর থেকে জুসি এই মালাই ক্ষীর রেসিপিটি আপনারা যেকোনো সময় বাড়িতে বানাতে পারেন। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও দেখবার জন্য। সবাই তো দই, মিষ্টি, ছানা, পায়েস এগুলো খেয়েছেন অনেকবার। তো একবার এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখবেন। অসাধারণ খেতে এই রেসিপিটি আমি তৈরি করব মাত্র 2টো উপকরণ দিয়ে। তার জন্য লাগছে প্রথমে 1 লিটার গরুর দুধ। আপনারা চাইলে এখানে ফুল ফ্যাট যেকোনো ক্রিমি দুধ ব্যবহার করতে পারেন, তবে গরুর বা মোষের দুধ হলে ভালো হয়। এই গরুর দুধে বেশি পরিমাণ ক্রিম থাকে, আর মোষের দুধে তো আরও বেশি পরিমাণ থাকে। এই রেসিপিটা উপর থেকে জাস্ট ক্রিমি এবং ভেতর থেকে জুসি হয়। তো প্রথমে একটা পাত্রে আমি দুধটা সেকেন্ড ঢেলে নিয়েছি এবং এটা হাই হিটে জাল করতে থাকবো। অনেক সময় দেখুন দুধে বলক এসেছে। দুধে বলক আসার পরে আমি এখানে দিয়ে দিব 3 কাপ চিনি। এই কাপটা মূলত 1 কাপের যে পরিমাপ আছে তার 1/4 কাপ। 3 কাপে হলো 1 কাপের 4 ভাগের 3 ভাগ। এতটুকু চিনি দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটা অনেকটা কমে এসেছে। এই দুধটা মূলত জাল করতে করতে 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তখনই বোঝা যাবে যে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু দই না, এটা হচ্ছে ক্ষীর মালাই। তো উপর থেকে ক্ষীরের মতন থাকবে পুরো আস্তরণ এবং ভেতর থেকে জুসি ঘন দুধটা থাকবে। মাত্র 2টো উপকরণ থেকেই এটা তৈরি করে দেওয়া যায়, চিনি এবং দুধ। আপনারা চাইলে এখানে একটু টক দইও ব্যবহার করতে পারেন, তাতে উপরের যে ক্রিমি অংশটা সেটা আরও ভালো হয়। তো সামান্য একটু টক দই নিয়েছি। এখানে কিন্তু বেশি টক দই ব্যবহার করলে এই দুধটা মূলত দই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ক্ষীরমালাই তৈরি হবে না। তো সেজন্য টক দইয়ের পরিমাণটা বুঝে নিতে হবে। আমি এখানে 2 চামচ মতন টক দই ব্যবহার করেছি। সেটা ফেটিয়ে তুলে রাখলাম। আর এটার কালারটা সুন্দর আসার জন্য আমি জাফরান ব্যবহার করিনি। আপনারা চাইলে জাফরান ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনিটাকে গলিয়ে খুব সহজেই আমি 50 গ্রাম মতন চিনি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আর যখন ক্যারামেল হয়ে যাবে, বেশি কালো করে ফেলার দরকার নেই, তাহলে তিতো হয়ে যেতে পারে। অল্প একটু রং ধরে আসলেই এর ভিতরে দুধ দিয়ে দিচ্ছি আর এই ক্যারামেলটা গুলিয়ে নিচ্ছি। এটা গোলানো হয়ে গেলে সেই গরম দুধ দেখুন কতটা ঘন করে এনেছি। এর মধ্যে ক্যারামেলটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে এটাকে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে পর এই দইটা দিয়ে দিতে হবে, সামান্য একটু দই। আর এখানে দইয়ের সাথে সেই দুধটা মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে দিলে উপরের টেক্সচারটা বেশি ক্রিমি এবং সুন্দর লাগবে খেতে। তো দেখুন সব কিছু আমার মিলিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। দইটা যদি আপনি কাঁচা অবস্থায় দিয়ে দেন তাহলে দুধটা কেটে যেতে পারে, আর দইটা যদি বেশি পরিমাণ দেন তাহলে এইটা দই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সব কিছু পরিমাণ মতন করলে তারপরেই এটা এরকম হবে। তো যে পাত্রে সার্ভ করবেন সে পাত্রে ঢেলে আধা ঘন্টা ফ্রিজ আপ করেই বের করে নেবেন। দেখুন কতটা ক্রিমি হয়েছে আর ভিতরটা জুসি। দেখলেই বুঝতে পারছেন যে এটা দই হয়ে যায়নি এবং এটা খেতে অসাধারণ হয়েছে। বাড়িতে এই নতুন রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। বাই।